আসসালামু আলাইকুম এভরিওয়ান। জটিল সংখ্যার আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি আছি এডলিনেটের সাথে মোহাম্মদ তাসিম রহমান শেখ, খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয় থেকে। প্রথমে আসি ঘনমূল সম্পর্কে। অর্থাৎ আমরা ঘনমূল সম্পর্কে জানি কোনো সংখ্যার উপর রুট কিউব, অর্থাৎ এটা এক্স হতে পারে, তার উপর 1/3 বা রুট কিউব অফ এক্স, এটাকে বলা হয় ঘনমূল আকার। অর্থাৎ দেখায় উদাহরণ, 8 এর ঘনমূল আছে 2, 64 ঘনমূল 8। এখন আমরা আলোচনা করব, যদি জটিল সংখ্যা আলোচনা করতে, সেহেতু আমরা এখন আলোচনা করব এককের ঘনমূল, অর্থাৎ আবার 1/3 এর মান সমূহ সম্পর্কে। 1/3 এর মান বা এককের ঘনমূল নির্ণয় সম্পর্কে। তো প্রথমে ধরি x ইকুয়াল টু বা এক্স কিউব ইকুয়াল টু 1, এক্স কিউব মাইনাস 1 কিউব ইকুয়াল টু 0, এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের বিশ্লেষণ সূত্র হয় এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, এক্স এর একটি মান দাঁড়ালো 1, অথবা হয় এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। অতএব এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস এ। এই সূত্র প্রয়োগ করে আমরা এক্স এর মানগুলো এক্স ইকুয়াল টু মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার অফ মাইনাস 3 ডিভাইডেড বাই 2। অর্থাৎ এককের ঘনমূলের মানসমূহ 1 minus 1 plus root over of minus 3 divided by 2 minus 1 minus root over of minus 3 divided by 2। অর্থাৎ প্রাপ্ত মানদণ্ডের মধ্যে এইটা এবং এটা হচ্ছে কাল্পনিক। এখান থেকে আমরা তিনটা অনুসিদ্ধান্ত দিতে পারি। প্রথম অনুসিদ্ধান্ত হচ্ছে এককের ঘনমূলের কাল্পনিক মানের বর্গ অপর মূলের বর্গ অপরটি। অর্থাৎ দেখাই, প্রথমে এটা দিয়ে ধরাই, এটা দিয়ে ধরাই -1 plus root over of minus 3 divided by 2 তার হোল স্কয়ার ইকুয়াল টু নিচে 4, 1 plus 2 into minus 1 into root over of minus 3 plus রুটের ভিতরে minus 3 তার হোল স্কয়ার ইকুয়াল টু 1 minus 1 হোল স্কয়ার, 1 plus -2 রুটের ভিতরে -3 divided by 4, অর্থাৎ -2 root over of -3 divided by 4, 2 কমন নিলে -1 minus 50 divided by 2। অর্থাৎ একটিকে বর্গ করলে অপরটি পাওয়া যায় বিপরীত ক্রমে। দেখাই, বর্গ করলাম 1 plus 2 রুটের ভিতরে -3 divided by 4, -2 plus 2 root over of -3 divided by 4, অর্থাৎ 2 কমন নিলে আছে -1 প্লাস রুটের ভিতর -3 ডিভাইডেড বাই 2। অর্থাৎ বিপরীত ক্রমে এটি সত্য। তাহলে এখন লেখা যায়
এখন ধরি এটাকে যদি ওমেগা ধরি, ওমেগা ইকুয়াল টু -1 প্লাস রুটের ভিতরে -3 ডিভাইড বাই 2, তাহলে পরটা হবে ওমেগা স্কয়ার -1 মাইনাস রুটের ভিতরে -3 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 1 ওমেগা ওমেগা স্কয়ার। এবার আসি পরের অনুসিদ্ধান্ত, এককের ঘনমূলের মানসমূহের সমষ্টি শূন্য, অর্থাৎ 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। এর মান বসাই দিই, 1 প্লাস -1 প্লাস রুটের ভিতর -3 ডিভাইডেড বাই 2 প্লাস -1 মাইনাস রুটের ভিতর -3 ডিভাইডেড বাই 2, 2 নিলাম, 2 প্লাস মাইনাস মাইনাস প্লাস রুটের ভিতর -3 -1 মাইনাস রুটের ভিতর -3, এই যে 0, 2 -2 প্লাস রুটের ভিতর -3 রুটের ভিতর -3 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 0/2 ইকুয়াল টু 0। অর্থাৎ নোট 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0। এবার দেবো পরের অনুসিদ্ধান্ত, এককের ঘনমূলের কাল্পনিক মানসমূহের গুণফল 1, অর্থাৎ এইটা এবং এটার গুণফল 1। ওমেগা ইন্টু ওমেগা স্কয়ার, -1 প্লাস রুটের ভিতর -3 ডিভাইডেড বাই 2 -1 মাইনাস রুটের ভিতর -3 ডিভাইডেড বাই 2, a মাইনাস a প্লাস b a মাইনাস b, 4 -1 হোল স্কয়ার মাইনাস রুটের ভিতর -3 হোল স্কয়ার, 1 স্কয়ার রুটের হলো মাইনাস মাইনাস প্লাস 3 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 3 প্লাস 1 4, 4 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 1, অর্থাৎ ওমেগা ইন্টু ওমেগা স্কয়ার ইকুয়াল টু 1, অর্থাৎ ওমেগা কিউব ইকুয়াল টু 1। এবার আসি নোটে, নোট ওমেগা ইকুয়াল টু -1 প্লাস রুটের ভিতর -3 ডিভাইডেড বাই 2 ওমেগা স্কয়ার -1 মাইনাস রুটের ভিতর -3 ডিভাইডেড বাই 2, ওমেগা কিউব ইকুয়াল টু 1, ওমেগা টু দি পাওয়ার 4 ইকুয়াল টু ওমেগা পর সিরিয়াল বাই সিরিয়াল আসছে, ওমেগা টু দি পাওয়ার 5 ইকুয়াল টু ওমেগা স্কয়ার, ওমেগা টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 1, ওমেগা টু দি পাওয়ার 7 ইকুয়াল টু omega, omega 8 equal to omega square, omega 9 equal to 1। অর্থাৎ আমাদের যদি ওমেগার পাওয়ার 100 নির্ণয় করতে বলে, তাহলে এটা সাধারণ হিসেবে এটা দেখা যাচ্ছে যে 3 6 9, এটা হচ্ছে মান আছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ ওমেগা টু দি পাওয়ার 3n। এটার ক্ষেত্রে এখানে n পূর্ণ সংখ্যা, 0 থেকে সকল বাস্তব সংখ্যা পাঠানো, 0 থেকে 1, 0 1 ডট 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 n এর মান। এবার আসি ওমেগা টু দি পাওয়ার 4 আর ওমেগা টু দি পাওয়ার 7 এটার ক্ষেত্রে, ওমেগা যেহেতু ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা টু দি পাওয়ার 3n, 3n আছে 1 হয়ে যাচ্ছে, তাহলে 3 এর সাথে প্লাস 1 যোগ, ওমেগা টু যদি এখানে n এর মান 1 বসাই তাহলে 3 একে 3 আর 4, ওমেগা টু দি পাওয়ার 4 ইকুয়াল টু ওমেগা, এটার ক্ষেত্রে আসলে ওমেগা টু দি পাওয়ার 4। এবার আসি ওমেগা টু দি পাওয়ার ওমেগা স্কয়ার ওমেগা টু দি পাওয়ার 8, এটার ক্ষেত্রে আসি ওমেগা 3n, 3n হচ্ছে 1 হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে 2 যোগ ওমেগা স্কয়ার, এটাকে ভেঙে লেখা যায়, ওমেগা টু দি পাওয়ার 8 কে আমরা ভেঙে লেখা দিই ওমেগা 3 ইনটু 2 প্লাস 2,
ইকুয়াল টু এটার মান আসছে 6 ইন্টু ওমেগা স্কয়ার। ওমেগা 6 এর মান 1 ওমেগা স্কয়ার। এটার ক্ষেত্রে আসি ওমেগা 3 ইন্টু 33 প্লাস 1 ওমেগা 99 ইন্টু ওমেগা আর পরে গুণ হয়, অর্থাৎ ওমেগা 99 মান 1 ওমেগা। অ্যান্সার হচ্ছে ওমেগা। এটা আনসার ওমেগা। এবারে সেটা ম্যাথে x equal to p plus q, y equal to p omega plus q omega square, z equal to p omega square plus q omega হলে দেখাও যে x square plus y square plus z square equal to 6pq। এটা প্রমাণ করতে বলছে। এখন আসি আমরা সমাধানে। তো লেফট হ্যান্ড সাইডে করি, লেফট সাইড p plus q whole square plus p omega plus q omega square plus p omega square plus q omega whole square। a plus b তে whole square সূত্র প্রমাণ করি 2pq plus q square p square omega square plus 2pq omega cube plus q square omega to the power 4 plus p square omega to the power 4 plus 2pq omega cube plus q square omega square। এবার আসি পরের লাইনে, এখানে সকাল থেকে p কমন নিই, আর আগে একসাথে নিয়ে আসি p প্লাস p স্কয়ার ওমেগা স্কয়ার প্লাস p স্কয়ার ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস q স্কয়ার প্লাস q স্কয়ার ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস q স্কয়ার ওমেগা স্কয়ার। এবার আসি 2pq প্লাস 2pq 2pq ওমেগা কিউব প্লাস 2p কিউব ওমেগা কিউব। এবার এখান থেকে p কমান নিই, পি স্কয়ার কমান নিই, পি স্কয়ার কমান নিলে 1 প্লাস ওমেগা স্কয়ার। আর একটু আগে আমরা শিখে আসলাম যে ওমেগা টু দি পাওয়ার 4 এর মান ওমেগা। কিউ স্কয়ার কমান নিলে কিউ স্কয়ার কমান নেই, কিউ স্কয়ার কমান নিলে আসছে হলো 1 ওমেগা টু দি পাওয়ার 4 এর মান ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্লাস 2 কিউ কমান নিলে 1 প্লাস ওমেগা কিউব প্লাস ওমেগা কিউব ইকুয়াল টু, আমরা জানি যে এটা আমরা দ্বিতীয় ক্লাসে জেনেছি যে 1 প্লাস ওমেগা স্কয়ারের মান 0। আমরা একটু আগেই দেখতে পাচ্ছি যে মূলের এককের ঘনমূলের কাল্পনিক মান সমান সমষ্টির মান 0, অর্থাৎ পি স্কয়ার ইন্টু 0 প্লাস কিউ স্কয়ার ইন্টু 0 প্লাস 2পি কিউ 1 প্লাস একটু আগে জানলাম যে ওমেগা কিউবের মান 1 প্লাস ওমেগা কিউবের মান 1, অর্থাৎ 0 প্লাস 0 প্লাস 2pq into 3 equal to 6pq, অর্থাৎ রাইট সাইড। আচ্ছা, ক্লাস এখানেই সমাপ্ত। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে, এবং যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ইনশাআল্লাহ তোমাদের সকল সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করা হবে। ধন্যবাদ সবাইকে।